নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। আজকে করব ফুলকপি দিয়ে রূপচাঁদ মাছ দিয়ে পাতলা ঝোল। শীতের দিনে ফুলকপি মার্কেটে অনেক ওঠে বা বাড়িতেও হয়, তাই একটা বাড়িতে ফুলকপি আমি উঠে নিছি। এই দেখো কত সুন্দর একটা ফুলকপি নিয়ে নিছি। এই ফুলকপি দিয়ে রূপচাঁদ মাছ দিয়ে পাতলা আজকে ঝোল করব। কিভাবে করি চলো দেখে নেওয়া যাক। এই যে টাটকা ফুলকপি নিয়েছি, আমি ফুলকপির বড় বড় করে কাটে নেব। এই দেখো কত সুন্দর ফুলকপি, আর এভাবেই কাটবো, একটু বড় থাকবে, রান্না করলে খুবই টেস্টি লাগবে। ফুলকপি দেখো বড় বড় করে আমি কাটে নিছি। এখনই ওতে একটু লবণ দিয়ে ভালো মতন কষলে ধুয়ে নিছি। তারপর সাথে নিয়ে নিছি টমেটো কাটে, কিছু কাঁচা লঙ্কা কাটে, আর নিয়ে নিছি ধনেপাতা কাটে, আর রূপচাঁদ মাছ নিয়ে নিছি। প্রথমে আমি রূপচাঁদ মাছ কাটে ধুয়ে পরিষ্কার করে হলদি লবণ দিয়ে ভাজে নিছি। নিয়ে নিছি। তারপর চুলোর উপরে একটা কড়াই ভেজে দিছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ তেল দিয়ে আমি দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আমি লবণ হলদি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজে নেব। ফুলকপির এই রেসিপি অনেক সুন্দর লাগে, বাড়িতে একবার অবশ্য বানিয়ে খাই দেখবে। এই দেখো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। তারপর ওই তেলে আমি আর 1 চামচ তেল দিয়ে দিছি। তেল দিয়ে ফোড়নে তেজপাতা আর দিয়ে দিলাম জিরে যখন একটু ভাজা হলো তখন আমি দিয়ে দিছি আদা আর জিরে বাটা দিয়ে ভালো মতন নেড়েচেড়ে একটু ভাজে নিছি। এই দেখো মশলাতে আমার তেল ছাড়তেছে, তার মানে আমার মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কাটে রাখা টমেটো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজে নেব, যত সময় টমেটো ভালো মতন গলে না যাবে। টমেটো গলে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, একটু হলদি পাউডার, শুকনো লঙ্কা পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তার আগে দিয়ে দেবো অল্প একটু জল, মশলা যেন কড়াইতে না লেগে যায় বা পুড়ে যায়, তার জন্য অল্প একটু জল দিয়ে আমি ভালো মতন কষে ভাজে নিছি। বন্ধুরা, আমি ফুলকপিতে লবণ আগেতে দিয়ে ভাজে নিছিলাম, তাই আমি অল্প একটু স্বাদ মতন লবণ দিয়ে দিছি। তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবে। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলা ভাজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি জল, পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজিয়ে রাখা ফুলকপি দিয়ে দেবো। এইভাবে এই ফুলকপির পাতলা ঝোল করলে খুবই টেস্টি লাগে, রুটি ভাত সব কিছুর সাথে অনেক ভালো লাগে। কিছুক্ষণ ফুটতে রেখে দিয়েছিলাম, 10 মিনিট আমার ঝোল ফুটে গেছে। এখনই ভাজে রাখা মাছ এক এক করে সব কটা দিয়ে দিছি। দিয়ে আমি উপরতে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিছি। দিয়ে একটু নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নেব। ফুলকপির এই রেসিপিটা খুবই ভালো লাগে, শীতকালে তো ফুলকপির তুলনাই নেই, এত সুন্দর লাগে। আর রূপচাঁদ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। বন্ধুরা, এই বছরের প্রথম সিজনের এই যে ফুলকপি আমাদের বাড়ি আনছে, তাই আজকে ফুলকপি দিয়ে রূপচাঁদ মাছ দিয়ে পাতলা ঝোল করছি। বন্ধুরা, তোমাদের বাড়ি কি এই সিজনের ফুলকপি আনা হয়েছে? তবে এই রেসিপিটা বাড়িতে এইভাবে করে দেখো, আর করে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছিল। অনেক সুস্বাদু বা অনেক টেস্টি হয়, সব কিছুর সাথে অনেক ভালো লাগে। আমার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে, লাইক করে শেয়ার করে পাশে থেকো, আর কমেন্ট করতে ভুলো না। কেমন হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাইও। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো।